হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখার প্রবলেম সলভ করছিলাম সরলরেখা চ্যাপ্টারে। এর আগের ক্লাস পর্যন্ত সরলরেখার অনেকগুলো পার্ট আছে, এ বি সি ডি ই। তো এর আগের ক্লাস পর্যন্ত আমাদের এ বি সি ডি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 4E শুরু করব। ঠিক আছে, 4E প্রবলেম শুরু করার আগে 4E পার্টের থিওরিটা একটু আলোচনা করব, তারপর 4E পার্টের প্রবলেম শুরু করব। দেখো, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে সমস্ত ক্লাস আমাদের হয়ে গেছে বা যে সমস্ত প্রবলেম আমরা সলভ করে নিয়েছি, বেশিরভাগ প্রবলেমই আমরা সলভ করে নিয়েছি। ক্লাস 10 সম্পূর্ণরূপে কমপ্লিট। আচ্ছা, ক্লাস 11-12 এর বেশিরভাগ হয়ে গেছে। তো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, 4E পার্টের থিওরি শুরু করবো। 4E পার্টের থিওরির জন্য দেখো আমরা বলি যে আমরা নর্মাল যে 2 ডাইমেনশনে দ্বিমাত্রিক ক্ষেত্রে আমরা কি জানি যে দুটি সরলরেখা, দ্বিমাত্রিক চিত্রে আমরা জানি দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের মধ্যে দূরত্ব সর্বদা একই থাকে এবং তারা যদি সমান্তরাল হয়ে থাকে। কিন্তু যদি দুটি সরলরেখা সমান্তরাল না হয়, দুটি সরলরেখা যদি একটা এরকম মনে করো, একটা এরকম সমান্তরাল নয়, তারা পরস্পরচ্ছেদী হবেই, কোথাও না কোথাও এগিয়ে গিয়ে তারা ছেদ করবেই, সমান্তরাল না হলে এরকম ছেদ করবে। কিন্তু ত্রিমাত্রিকে কি এরকম কন্ডিশন হতে পারে, যেহেতু ত্রিমাত্রিকে দুটি সরলরেখা সমান্তরাল নয় অথচ পরস্পরচ্ছেদীও নয়। দ্বিমাত্রিকে কি সমান্তরাল না হলে পরস্পরচ্ছেদী হবেই, কিন্তু ত্রিমাত্রিকে এরকম হবেই যে হতে পারে যে সমান্তরাল নয় আবার পরস্পরচ্ছেদী নয়। এটা ত্রিমাত্রিকের ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, এবার ত্রিমাত্রিকের ক্ষেত্রে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের আমরা কন্ডিশন দেখবো, যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে কিভাবে দূরত্ব নির্ণয় করা হয়। দুটো সরলরেখা সমান্তরাল হলে তার দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি, তার কার্তেশীয় ফর্ম হলে কি হবে, আর ভেক্টর ফর্মে থাকলে কিভাবে দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, দুটো সরলরেখা কার্তেশীয় ফর্মে থাকলে কিভাবে দূরত্ব নির্ণয়, আর ভেক্টর ফর্মে থাকলে কিভাবে দূরত্ব নির্ণয়। তাহলে দুটো সরলরেখা মনে করো, একটা ফার্স্ট সরলরেখা x - x1 by a is equal to y - y1 by b is equal to z - z1 by c, আর একটা x - x2 by a is equal to y - y2 by b z - z2 by c। এরকম দুটো সরলরেখা মনে করো। এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এবং সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। এবার দেখো, এই সরলরেখা দুটির মধ্যবর্তী এখানে হচ্ছে এই ফার্স্ট সরলরেখাটার উপর এটা x1 y1 z1 বিন্দুগামী, সেকেন্ড সরলরেখাটা x2 y2 z2 বিন্দুগামী। মানে ফার্স্ট সরলরেখার উপর x1 y1 z1 যে কোনো একটি বিন্দু এবং সেকেন্ড সরলরেখার উপর x2 y2 z2 বিন্দু। তাহলে আমরা যদি এই বিন্দু থেকে মানে x2 y2 z2, এটা যদি আমরা L1 আর এটাকে যদি L2 বলি, এবং x2 y2 z2 এই বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্ব নির্ণয় করি, x2 y2 z2 বিন্দু থেকে প্রথম সরলরেখার উপর দূরত্ব নির্ণয় করি, এবং তাহলে অঙ্কিত লম্বের যেটা আমরা এর আগের 4D তে করলাম, হ্যাঁ 4D তে বিন্দু বলা থাকছিল, আমরা এই সরলরেখার উপর যখন এই বিন্দুগামী তো সরলরেখাটি, এবার এর উপর এই L1 সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক কি হবে, a t প্লাস x1, bt প্লাস y1 আর ct প্লাস z1। এটা হচ্ছে এর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এবার এর উপর যদি যে কোনো বিন্দু স্থানাঙ্ক এইটা হয়ে যায় x1 প্লাস at, y1 প্লাস bt, z1 প্লাস ct, তাহলে এই যে দুটো সরলরেখা মনে করো এইরকম দুটো সরলরেখা। ঠিক আছে, আচ্ছা এইটা মনে করো ফার্স্ট সরলরেখা L1টা, এইটা মনে করো L2টা। এই সরলরেখার মনে করো ওপর এখানে x1 y1 z1 একটা এই সরলরেখার উপর বিন্দু। তাহলে এইভাবে যদি আমরা লম্বটা নির্ণয় করব এর উপর, তাহলে এর উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা, এইটা হচ্ছে এই বিন্দুটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের মধ্যে যে দূরত্ব, এবার লম্বর কন্ডিশন আমরা এর উপর অ্যাপ্লাই করব। লম্বর কন্ডিশন অ্যাপ্লাই করলেই, যে এর আগের 4D চ্যাপ্টার লম্বর কন্ডিশন অ্যাপ্লাই করলেই আমরা ওখান থেকে যে টি এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। এটা দেখো যেটা হলো, তাহলে এইটা যদি আমরা নাম দিই একটা, এটা যদি এ বি বিন্দু, এই যে বি বিন্দু হচ্ছে এইটা, তাহলে এ বি এর দিক অনুপাত কত হবে? এই যে এ বিন্দু জানি, বি বিন্দু জানি, তাহলে এ বি এর দিক অনুপাত কত হবে? এ বি এর দিক অনুপাত হয়ে যাবে, যে আমাদের কাছে আছে এ বিন্দু স্থানাঙ্ক আছে আর বি বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে এ বি সরলরেখার দিক অনুপাত হয়ে যাবে x1 - x2 হবে। এই যে এইটা x2 y2 z2 কার উপর বিন্দু,
না এইটা x1 হয়েছে, তাহলে এইটা বি বিন্দুটা হচ্ছে সেখানে এইটা x2 y2 z2 হবে, এইটা মাইনাস প্লাস at1, এটা এর দিক অনুপাত হচ্ছে, এটা হচ্ছে y1 মাইনাস y2 প্লাস bt, আর এটা হচ্ছে z1 মাইনাস z2 প্লাস ct, এটা হচ্ছে এর দিক অনুপাত। হ্যাঁ, মানে এবি রেখাটার দিক অনুপাত, লম্বের দিক অনুপাত। এবার এইটা যেহেতু এই লম্বের দিক অনুপাত পেয়ে গেছি, এটা হচ্ছে L1 এবং L2 উভয়ের উপর লম্ব। এবার যদি আমরা লম্বের কন্ডিশন প্রয়োগ করি, লম্বের কন্ডিশন কি, উভয়েরই দিক অনুপাত দেখো ABC, তাহলে আমরা লম্বের কন্ডিশন হয়ে যাচ্ছে a ইন্টু এক্স মাইনাস x1 মাইনাস x2 প্লাস at প্লাস b ইন্টু y1 মাইনাস y2 প্লাস bt প্লাস c ইন্টু z1 মাইনাস z2 প্লাস ct ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশন থেকে যদি আমরা t এর ভ্যালুটা বের করে নিতে পারি, t এর ভ্যালু যদি কোনোভাবে বের করি, ঠিক আছে, এটা থেকে t এর ভ্যালু বের করলাম, t এর ভ্যালু বের করে আমরা কি করবো, t এর ভ্যালু বের করে যে এই বিন্দুটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, এই বিন্দুটা আমরা যে নিয়েছিলাম, এই বিন্দুটা, এখানে t এর ভ্যালুটা রিপ্লেস করে দিলাম, t এর ভ্যালুটা রিপ্লেস করে দিলে যে a বিন্দুটা পেয়ে যাচ্ছি, তারপরে a বিন্দুটা পেয়ে গেলে এবার এদের মধ্যে যে দূরত্বটা, এই যে দূরত্বটা, সেইটাই হয়ে যাবে এদের সরলরেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে। আবারও বলছি দেখো, এই সমীকরণ থেকে টি এর ভ্যালু পাবে, টি এর ভ্যালু পেয়ে গেলে এই বিন্দুটা পেয়ে যাবে, পারফেক্টলি এই বিন্দুটা পেয়ে যাবে, যে 4 5 6 এরকম একটা বিন্দু আসবে সরল আকারে। এবার এইটা আর এইটা এদের মধ্যে দূরত্ব নির্ণয় করবে, দূরত্ব নির্ণয় করলেই সেটাই হচ্ছে লম্ব দূরত্ব। এবার আমরা একটা কন্ডিশনে আসি, যদি এরা সরল এই কন্ডিশনে মানে কার্তেশীয় ফর্মে না থেকে, প্রতিসম আকারে না থেকে যদি ভেক্টর ফর্মে থাকতো, তখন আমরা কি করতাম, যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকতো তখন আমরা কি করতাম, এটা মনে করো একটা সরলরেখা, এটা r ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস t b1, ঠিক আছে, এইটা, ঠিক আছে, এটা r ভেক্টর a1 প্লাস t b1, দুটো সমান্তরাল তো, এটা b1 হবে না, এটা b হবে। এখানে একটা ভেক্টর r ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস tb, এখানে দেখবে যদি এইটা একই থাকে, এইটা একই থাকে, তাহলে ভেক্টরগুলো সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে, কারণ দিক অনুপাত, ভেক্টরগুলো তখন সমান্তরাল। এবার দেখো এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে এটাকে ভাবো যে এটা হচ্ছে L1, এটাকে L1 ভাবো, এই সরলরেখাটাকে, এটাকে L2 সরলরেখা ভাবো, এটাকে L2 সরলরেখা ভাবলে, তাহলে সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে L1 L2 এই বিন্দুগুলো মনে করো এইরকম একটা, আমরা এর উপর বিন্দু নিচ্ছি, এটা মনে করো এই যে লম্ব দূরত্ব, এটা M, এইভাবে একটা নাও, এটা X বিন্দু নিলে, ঠিক আছে, M X, বা এইখানে এইটাকে X ভাবো, এটাকে আমরা Y নিচ্ছি, ঠিক আছে, XY। এবার আমরা যদি এটাকে থিটা ভাবি, এটা তো একটা পুরোটা 180 ডিগ্রি, এটা থিটা হলে এটা হয়ে যাবে পাই মাইনাস থিটা, থিটা হলে বাকিটা পাই মাইনাস থিটা। আচ্ছা, এবার দেখো যে সরলরেখা দুটি, যে L1 সরলরেখাটা হচ্ছে x বিন্দুগামী এবং L2 সরলরেখাটা y বিন্দুগামী, হ্যাঁ, যাদের ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে L1 সরলরেখার ক্ষেত্রে a1, এর অবস্থান, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এর a1, এটা a2 অবস্থান ভেক্টর, ঠিক আছে, L1 সরলরেখার a1 আর L2 সরলরেখার a2 অবস্থান ভেক্টর, এবং দুই ভেক্টরই বি ভেক্টরের সমান্তরাল। আচ্ছা, এবার L2 সরলরেখার উপর y বিন্দু আছে, y বিন্দু থেকে L1 সরলরেখার উপর লম্ব হচ্ছে ym লম্ব, চিত্রে দেখতেই পাচ্ছ এই যে ym লম্ব, y বিন্দু থেকে এই সরলরেখার উপর ym লম্ব, এবং এটা থিটা কোণ হচ্ছে এই যে সরলরেখা আর xy এর মধ্যে কোণ হচ্ছে থিটা, xy এর মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে ন্যূনতম দূরত্ব আমরা জানি সবসময় কি হয়, লম্ব দূরত্ব ন্যূনতম দূরত্ব হয়, তাহলে এই যে ym, এই দূরত্বটা নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে সর্বদা ন্যূনতম দূরত্ব। আচ্ছা, তাহলে এটা থিটা কোণ করেছে, তাহলে এবার ওই দিকটা যেটা কোণ হয়ে যাচ্ছে পাই মাইনাস থিটা, বুঝতেই পারছো, হ্যাঁ। এবার আমরা এই যে ত্রিভুজ XMY, এই ত্রিভুজ থেকে কি পেয়ে যাচ্ছি, sin θ ইজ ইকুয়াল টু ym বাই xy, এখান থেকে sin θ ইজ ইকুয়াল টু ym বাই xy, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কন্ডিশন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা পেয়ে যাবো ym ইজ ইকুয়াল টু xy sin θ, ym ইজ ইকুয়াল টু xy sin θ, ঠিক আছে, ym ইজ ইকুয়াল টু
এক্স ওয়াই সাইন থিটা। তাহলে এক্স ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু মড অফ এক্স ওয়াই সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মড অফ এক্স ওয়াই সাইন থিটা। ওকে, মড অফ এক্স ওয়াই সাইন থিটা হয়ে গেল। এবার দেখো তাহলে এখন আরেকটা সম্পর্ক আমরা পেয়ে যাবো, এক্স ওয়াই, এটা ভেক্টর এক্স ওয়াই কস বি ভেক্টর, এইটা এক্স ওয়াই ভেক্টর কস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বি সাইন পাই মাইনাস থিটা। এখানে হয়ে যাবে এক্স ওয়াই বি সাইন পাই মাইনাস থিটা, এই সম্পর্কটা চলে আসছে ক্রস প্রোডাক্টের ফলে। এখানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই বি সাইন থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্স ওয়াই বি সাইন থিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই সাইন থিটা, আমরা বিটাকে সেপারেট করে দিচ্ছি, এক্স ওয়াই সাইন থিটা বি ভেক্টর। এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই সাইন থিটা আর বি, এটা হয়ে যাচ্ছে। এবার এক্স ওয়াই সাইন থিটা দেখো এর মান হচ্ছে এইটা ওয়াই এম বি, তাই তো, ওয়াই এম বি, এটা ওয়াই এম বি। তাহলে ওয়াই এমটা হচ্ছে এদের মধ্যে দূরত্ব, তাহলে ওয়াই এমটা কি হয়ে যাচ্ছে, এটা মড বি ভেক্টর, এটা স্কেলার হয়ে যাচ্ছে তখন মান, আর এখানে এক্স ওয়াই প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব বের করার সূত্র, ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এবার দেখো, এবার যদি ফর্মটা আমরা যে ভেক্টর এখানে সরলরেখার সমীকরণ যদি এইরকম থেকে থাকে, সেক্ষেত্রে ফর্মটা কিরকম আসছে, লম্ব দূরত্বর ফর্মটা, সেক্ষেত্রে লম্ব দূরত্বের ফর্মটা আসছে, সেক্ষেত্রে লম্ব দূরত্ব সূত্রটা যেটা আসছে, এই সূত্রটা মনে রাখতে হবে কিন্তু, a2 মাইনাস a1 cos এটা বি ভেক্টর, আচ্ছা, বাই বি ভেক্টর, এই সূত্রটা মনে রাখা প্রয়োজন, ঠিক আছে, a2 মাইনাস a1 এটা বি ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট হয়ে যাবে, এবং যে মানটা আসবে সেই মানটা হয়ে যাবে স্কেলার মান আসবে, ঠিক আছে, সেই মানটা স্কেলার মান আসবে। এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। এবার দেখো এইটা গেল সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। এবার যদি দুটো সরলরেখা ত্রিমাত্রিক দেশে, আমরা বললাম দুটো সরলরেখা এরকম হতে পারে তির্যক অথচ পরস্পরকে ছেদ করবে না, এরকম হতে পারে দুটো সরলরেখা। তাহলে সেক্ষেত্রে আমরা কার্তেশীয় ফর্মে থাকলে সরলরেখার সমীকরণ বা তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কিভাবে নির্ণয় করব, এবং যদি ভেক্টর ফর্মে থাকে তখন ন্যূনতম দূরত্ব কিভাবে নির্ণয় করব। দেখো আমরা সরলরেখা নিচ্ছি, মনে করো এই যে L1 সরলরেখা, x মাইনাস x1 বাই a1, y মাইনাস y1 বাই b1, z মাইনাস z1 বাই c1, আর L2 মনে করো x মাইনাস x2 বাই a2, y মাইনাস y2 বাই b2, z মাইনাস z2 বাই c2, ঠিক আছে। এইটা দুটো তির্যক সরলরেখা, দুটো তির্যক সরলরেখা এইরকম, ঠিক আছে। এবার তির্যক সরলরেখা চিত্র আমরা মনে করো এইরকম চিত্র হতেই পারে, এইরকম চিত্র, ঠিক আছে। তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে, হ্যাঁ, তির্যক সরলরেখা ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। এটা আমরা এইরকম যদি দিয়ে থাকি, এটা মনে করো এল এম, এটা দূরত্ব, ঠিক আছে, এল এম দূরত্ব। এখানে আছে এক্স ওয়াই, মনে করো আমরা নিয়ে নিচ্ছি এক্স ওয়াই, ঠিক আছে, এল এম এক্স ওয়াই। এবার এইটা মনে করো ফার্স্ট সরলরেখা L1, এটা সেকেন্ড সরলরেখা L2, ঠিক আছে, ফার্স্ট সরলরেখা আর সেকেন্ড সরলরেখা, দুটো তির্যক সরলরেখা আমরা প্রতিসম আকারে সমীকরণ নিয়েছি। আচ্ছা, এই যে এল এম সরলরেখাটা দেখছো, একটি সরলরেখাকে এল এবং অন্য সরলরেখা এম বিন্দুতে উভয়ের উপর লম্ব, ঠিক আছে। তাহলে এরা তির্যক সরলরেখা যেহেতু, তাহলে আমরা মনে করছি এল এম এর সমীকরণ একটা থাকবে, এল এম এর সমীকরণটা আমরা নিচ্ছি, এটা মনে করছি যে যে একটা বিন্দু এল এমটা মনে করো আলফা বিটা গামা বিন্দুগামী, তাহলে এল এম এর সমীকরণ হয়ে যাচ্ছে এক্স মাইনাস আলফা বাই এল ওয়াই মাইনাস বিটা এম জেড মাইনাস গামা এন, এইটা হচ্ছে এল এম এর সরলরেখা। তাহলে এর দিক অনুপাত এইটা 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 পাচ্ছি, এর দিক অনুপাত এইটা এইটা পাচ্ছি, এর দিক অনুপাত এইটা 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 পাচ্ছি, হ্যাঁ, একটা a1 b1 c1, একটা a2 b2 c2, একটা a3 b3 c3। এবার যেহেতু এল এম সরলরেখাটা উভয়
সরলরেখার উপর লম্ব, তাহলে আমরা কন্ডিশন কি পেয়ে যাব? আমরা কন্ডিশন পেয়ে যাব যেহেতু উভয়ের উপর লম্ব, যে এই যে a1 l প্লাস b1 m প্লাস c1 n ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে a2 l b2 m c2 n ইজ ইকুয়াল টু 0, এরকম কন্ডিশন পাবো। এবার বজ্রগুণন প্রক্রিয়া তোমরা সবাই জানো, বজ্রগুণন প্রক্রিয়ার সাহায্যে আমরা এই যে l m n এদের মান নির্ণয় করতে পারবো। বজ্রগুণন প্রক্রিয়ার সাহায্যে l m n এদের মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এই যে l m n এদের মান নির্ণয় করতে পারবো l বাই সামথিং, এই যে l বাই এই প্রক্রিয়া m বাই n বাই এই প্রক্রিয়া অ্যাপ্লাই করে l m n এর মানটা নির্ণয় করতে পারবো, এবং এর মানটা একটু বড় হবে। l m n প্রত্যেকটার মানই একটু বড় হবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা। এবার এদের মধ্যে যখন ন্যূনতম দূরত্ব বের করবো, ধরো l m n এর মান বেরিয়ে গেল। এবার এদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? এদের মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে lm দূরত্ব, ঠিক আছে। যেহেতু lm ন্যূনতম দূরত্ব l1 এবং l2 এর মধ্যে, এবং আমরা এই l m n এদের প্রত্যেকের ভ্যালু বের করে ফেলছি, এবং এদের উভয়ের হরের মানটা যেটা আসবে, প্রত্যেকটার হরের মানটা যেটা আসবে সেটা একটা ফিক্সড মান আসবে। প্রত্যেকটার হরে যে মানটা আসবে সেটা ফিক্সড মান আসবে, ঠিক আছে। এবার এই সেই ফিক্সড মানটা প্রত্যেকটার হরে যে মান, যে l বাই সামথিং একটা মান আসবে, তো এটা ইজ ইকুয়াল টু একটা মান আসবে, সেটা ধরে নিয়ে এদের হরের মানটা একই মান আসবে, ঠিক আছে, প্রত্যেকটা। তাহলে এবার সেখান থেকে আমরা lm এর যে মানটা পাবো, যে lm n এইরকম মান, এই সরলরেখা থেকে যে আমরা শর্ট ফর্মটা লিখে দিচ্ছি, যে যদি ল্যামডা ইজ ইকুয়াল টু b1 c2 মাইনাস b2 c1 এইরকম যদি মান আসে, তাহলে যে শর্ট ফর্মে আমরা তারপর সেটাকে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। এবার দেখো শর্ট ফর্মে প্রকাশ করব আমরা। এই টাইপের প্রবলেম আসবে, প্রবলেমগুলো আমরা সলভ করবো, প্রবলেম সলভ করলেই তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা কন্ডিশন বলছি যে দুটি সরলরেখা যদি পরস্পরকে এরা তির্যক, অথচ এই সরলরেখাটা হচ্ছে তির্যক, অথচ পরস্পরচ্ছেদী নয়, সেক্ষেত্রে আমরা তাদের দূরত্ব নির্ণয় করছি। কিন্তু যদি দুটো সরলরেখা পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত কি? দুটো সরলরেখা, যে একটা সরলরেখা যদি এইটা হয়, এই সরলরেখাটা হয়, অন্য সরলরেখা যদি এইটা হয়ে যায়, এরা পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত কি? দুটো সরলরেখা পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত হচ্ছে, প্রধান শর্ত এই যে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, a1 b1 c1, a2 b2 c2, এইটা যদি 0 হয় তখন সর্বদা বুঝতে হবে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী। কারণ এই যে পরস্পরচ্ছেদী যদি না হয়, সেই যে মানটা আসে, কারণ সেইখানে এই মানটা কাজে লাগে, যে এইটা বাই আমরা যেটা বলছিলাম, যে এতক্ষণ ধরে যে মানটা বের করছিলাম, যে এইটা বাই এই যে lm এর যে মানটা বেরোয়, সেইটাই হচ্ছে এদের মধ্যে দূরত্ব। lm এর এই মানটা হচ্ছে এক্সাক্ট lm এর যে মানটা বেরোয়, এই যে lm ইজ ইকুয়াল টু এইটা বাই এখানে হচ্ছে একটা ধ্রুবক মান আছে, সেই মানটা এখানে থাকে, একটা ধরো p, একটা ধ্রুবক মান আছে, ঠিক আছে। মানে যে মানটা আমরা lm n বের করতে গিয়ে তার হরে যে মানটা আসছে, সেই মানটা হচ্ছে এইটা p, ঠিক আছে। তার মানে পরস্পরচ্ছেদী হওয়ার কন্ডিশন পেলাম। এবার দেখো এইরকম যদি থাকে যে দুটো সরলরেখা ন্যূনতম দূরত্ব নির্ণয় করবো, যে সরলরেখা দুটি সমান্তরাল নয়, দুটো সরলরেখা পরস্পরচ্ছেদী নয়, আবার সমান্তরালও নয়, তির্যক কিন্তু পরস্পরচ্ছেদীও নয়, তার ভেক্টর ফর্মে যদি থাকে, তাহলে আমরা তাদের মধ্যে দূরত্বটা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা দুটো সমীকরণ ধরে নেব, যে একটা ভেক্টর আর ভেক্টর মনে করো a1 প্লাস tb1 হলো, a1 হচ্ছে অবস্থান ভেক্টর আর b ভেক্টরের সমান্তরাল, তাই তো। আর একটা ভেক্টর a2 প্লাস sb2 মনে করো, এখানে a2 অবস্থান ভেক্টর, ঠিক আছে, a2 প্লাস sb2। তাহলে একই রকম ভাবে এই যে প্রথমটাকে L1 ভাবো, দ্বিতীয়টাকে L2 ভাবো, প্রথমটাকে L1 আর দ্বিতীয়টাকে যদি আমরা L2 ভাবি, এখানে L1 L2 সরলরেখা মনে করো একটা বিন্দু দিয়ে গেছি, এবং আগের চিত্রের মতোই এদের মধ্যে ন্যূনতম দূরত্ব আমরা নির্ণয় করব, ঠিক আছে। এক্ষেত্রে ন্যূনতম দূরত্ব নির্ণয় করলে ধরো মনে করো এদের মধ্যে ন্যূনতম দূরত্ব lm হবে, মানে আগে যে চিত্রটা নির্ণয় করেছিলাম, মনে করো এদের মধ্যে দূরত্ব lm হবে, তাহলে lmটা
এলএমটার সাহায্যে যে নির্ণয় করবো আমরা, এই যে এলএমটা কি হবে, এলএম সরলরেখা বি ভেক্টর ক্রস এ ভেক্টরের সমান্তরাল হবে, কারণ এই ভেক্টরটা এই বি ভেক্টর ক্রস এই বি1 ভেক্টর ক্রস বি2 ভেক্টর এই ভেক্টরের সমান্তরাল হবে, মানে এদের মধ্যে যে ন্যূনতম দূরত্বটা সেইটা। তাহলে এইখানে ক্যালকুলেশন করে যে ন্যূনতম দূরত্ব এদের মধ্যে নির্ণয় হবে, এদের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় হবে, যে এলএম এর যে দূরত্বটা নির্ণয় হবে সর্বদা এটা এরকম a2 মাইনাস a1 এই ভেক্টর a2 মাইনাস a1, এদের মধ্যে a2 মাইনাস a1 ডট এটা খেয়াল রাখবে, এই সূত্রটা মনে রাখবে, a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর আর b1 ভেক্টর ক্রস b2 ভেক্টরের মডুলাস। ঠিক আছে, এইটা হচ্ছে এদের মধ্যে সর্বদা দূরত্ব। মনে করো এটা এলএম দূরত্ব, এইটা। ঠিক আছে, কারণ এটা মডুলাস আছে, কারণ দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হয় এবং ধনাত্মক মানটা গ্রাহ্য হবে। এবার যে ভেক্টর ফর্মে আছে, ভেক্টর ফর্মে এরা পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত কি? ভেক্টর ফর্মে যে আছে, ভেক্টর ফর্মে পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত এই লবের পার্টটা 0 হয়ে গেলেই সেটা পরস্পরচ্ছেদী। a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর b2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটা যদি হয়ে যায় তখন বুঝতে হবে যে এরা পরস্পরচ্ছেদী। অ্যাকচুয়ালি এইটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ হয়ে 0 হচ্ছে, তার মানে লবের পার্টটা 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুটো কার্তেশীয় ফর্মে থাকলে আমরা তার কন্ডিশন লিখলাম। এবার দুটো সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা ভেক্টর ফর্মে থাকে, আমরা সেটা লেখা হয়নি, আমাদের সেটা লেখা হয়নি, দুটো সমান্তরাল, হ্যাঁ সেটা উল্লেখ করেছি যে a2 মাইনাস a1 দুটো সমান্তরাল, এটা কার্তেশীয় ফর্মে দূরত্ব। ঠিক আছে, ভেক্টর আকারে এই কার্তেশীয় ফর্ম বলছি। দুটো সরলরেখা তির্যক হয়ে গেলে, যে তির্যক ভাবে থাকলে তাদের মধ্যে ভেক্টর সমীকরণ, তির্যক ভাবে থাকলে তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব ভেক্টর সমীকরণ, আর সমান্তরাল দুটো সমীকরণ ভেক্টর ফর্মে থাকলে তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কি হয়? সমান্তরাল দুটো সমীকরণ ভেক্টর ফর্মে থাকলে, সমান্তরাল যেহেতু সেখানে এই দুটো সেপারেট মান হবে না, একটা মানই হবে, তখন a2 মাইনাস a1 ডট বি, তাই তো, বাই এই বি, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে তাদের মধ্যে তখন ন্যূনতম দূরত্ব। এইটা একটা যে এইটা ক্রস হয়ে যায়। এবার দেখো সমস্ত কিছুগুলো আলোচনা হলো। পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত আমরা উল্লেখ করেছি, পরস্পরচ্ছেদের ক্ষেত্রে কন্ডিশন গুলো সমস্ত মনে রাখবে। এবার আমরা এক্সারসাইজ 4E শুরু করব এমসিকিউ দিয়ে, এমসি বহু বিকল্প ধর্মী দিয়ে। দেখো 4E এর বহু বিকল্প ধর্মী আছে 6টা, তারপরে সংক্ষিপ্ত আছে, তাছাড়া অতি সংক্ষিপ্ত বা দীর্ঘ বলে কিছু নেই। ঠিক আছে, তাহলে 4E পার্টের বহু বিকল্প ধর্মী আমরা শুরু করছি। প্রথম দিকের এমসিকিউ গুলো যে আছে সমস্ত কিছুই সূত্র আছে। ঠিক আছে, এই যে সূত্র আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, প্রথম দিকের এমসিকিউ গুলো সমস্ত কিছু সূত্রগুলো বলা আছে। এবার দেখো একের দাগের একেরটা কি বলা আছে, একের দাগের একেরটা বলা আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এটা একটা বলা আছে। এইটা ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ড্যাশ ভেক্টর প্লাস টিবি। এখানে দেখেই বোঝা যাচ্ছে এই দুটো ভেক্টর, এইগুলো যেহেতু সেম, তার মানে ভেক্টরটা সমান্তরাল, এই দুটো ভেক্টর সমান্তরাল, মানে সরলরেখা দুটি সমান্তরাল, এই দুটো সরলরেখা সমান্তরাল, সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব। তাহলে এই দুটো সরলরেখার মধ্যে আমরা শেষে, একদম শেষে যেটা লিখলাম, সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব হয় এই যে এ আর এ ড্যাশ আছে, তাহলে ন্যূনতম দূরত্ব হয়ে যায় সরলরেখা দুটির মধ্যে। তাহলে এইটা হবে এ মাইনাস এ ড্যাশ, এইটা ক্রস বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, মড অফ বি না স্কোয়ার নয়, শুধুমাত্র এইটা। ঠিক আছে, দেখো এইটা কোন অপশনে আছে দেখো, এখানে অপশন আছে অপশন বি তে এটা অপশনটা আছে, তাহলে অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর, আমাদের অপশন বি তে এটা আছে, এটা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এরপরে আছে দেখো যে আর1 ভেক্টর দেয়া আছে, আর2 ভেক্টর দেয়া আছে।
r1 ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস কি বলা আছে, r1 ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস tb1 আর a1 প্লাস tb1 আর r2 ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস sb2। তার মানে এই দুটো ভেক্টর দেখে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই দুটো ভেক্টর তির্যক, তাই তো? ভেক্টর সমীকরণে আছে এবং তির্যক, কারণ এই দুটো মান আলাদা আলাদা মান, ঠিক আছে, আলাদা আলাদা, এবং অবস্থান ভেক্টরও আলাদা। আচ্ছা, যাদের সমান্তরাল সেটা আলাদা আলাদা, দিক অনুপাত সম্পূর্ণ ভিন্ন ভিন্ন যদি কার্তেশীয় ফর্মে লেখা হয়। তাহলে বলছি এদের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে, এদের মধ্যে ন্যূনতম দূরত্ব হওয়ারও কন্ডিশন আমরা উল্লেখ করেছিলাম, সেটা হয়ে যাবে এই যে a2 মাইনাস a1 ভেক্টর ডট b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এইটা বাই মডুলাস অফ b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এইটা, ঠিক আছে। এইটা দেখো আমরা উল্লেখ করেছিলাম যে এইটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, দুটো সরলরেখা যদি তির্যক ফর্মে থাকে এবং তাদের ভেক্টর সমীকরণ দেয়া থাকে, তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব বের করার সূত্র হচ্ছে এইটা। এই সূত্র অ্যাপ্লাই করে তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। এটা কোন অপশনে আছে? এটা আছে অপশন এ তে। তাহলে আমরা অপশন এ সঠিক উত্তর লিখব, অপশন এ সঠিক উত্তর লিখব, ঠিক আছে, অপশন এ। দেখে নাও, তাহলে 2 এরটা কমপ্লিট হলো। নেক্সট দেখো 3 এর দাগে যাব। 3 এর দাগের বলছে, আচ্ছা, আর ভেক্টর আছে a1 প্লাস tb1 আর আর ভেক্টর a2 প্লাস sb2। আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস tb1, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস sb2, এইটা বলা আছে। এটা r1 নয়, শুধুমাত্র r, a1 প্লাস tb1 a2 প্লাস sb2, তাই তো? সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত, আমরা পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত উল্লেখ করছিলাম। এটা ভেক্টর ফর্মে আছে, পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত এই যে লবে যে মানটা আছে এইটা, হ্যাঁ, এইটাকে 0 হতে হবে, এটাকে 0 হতে হবে, এটা 0 হলেই পরস্পরচ্ছেদী হয়ে যাবে। তাহলে এখানে দেখো সেটা কোন অপশনে আছে, সেটা যে অপশনে থাকবে সেটাই সঠিক উত্তর। এটা হচ্ছে তার মানে এইটা a2 মাইনাস a1 ডট b1 b2 এইটা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত, ঠিক আছে। এটা 3 এরটা, এইটা অপশন যেটা আছে কোন অপশনে আছে, এটা অপশন বি তে আছে। 4 এ যাব। 4 এ কি বলেছে দেখো, 4 এ যে সমীকরণ আছে, সমীকরণ যে দেয়া আছে 4 এ দেয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস tb, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস sb, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস tb আর আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস sb, তাই তো? এটা ভেক্টরের সমীকরণ দেখে বোঝা যাচ্ছে যে এই দুটো যেহেতু সেম, তার মানে এরা সমান্তরাল, তাই তো? সরলরেখা দুটি সমান্তরাল ভেক্টর ফর্মে আছে। আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস tb আর sb, ঠিক আছে। সমান্তরাল সরলরেখা দুটি সমরেখ হওয়ার শর্ত, সমরেখ মানে পরস্পরচ্ছেদী নয়, তাহলে পরস্পরচ্ছেদী সমান্তরাল মানে পরস্পরচ্ছেদী, আমরা বুঝবো যে এটা এখানে পরস্পরচ্ছেদী না হওয়ার শর্ত, ঠিক আছে। সমরেখ মানে সমরেখায় পড়ছে যেটা, তাহলে সমরেখ হওয়ার শর্ত কি আমরা আগেই উল্লেখ করেছিলাম যে সমরেখ হওয়ার শর্ত যেটা উল্লেখ করবো এখানে, তার মানে এই যে এটা লবের পার্টটা 0 হতে হবে, তাই তো? লবের পার্টটা 0 হতে হবে মানে সমান্তরাল, তোমরা এইটা আছে, এইটা a আর a1 আছে, তাই তো? এখানে হয়ে যাচ্ছে a ভেক্টর মাইনাস a1 ভেক্টর ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এইটা কোন অপশনে আছে দেখো, a মাইনাস a1 ক্রস b ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর। এটা 5 এরটা এসো, ঠিক আছে। এটা 4টে যে হলো, 4টেই কিন্তু সূত্র প্রয়োগ হয়েছে, 4টে অঙ্কই 4টে এমসিকিউ সূত্র প্রয়োগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 5 এরটা দেখো আর ভেক্টর আছে আর দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং তাদের ভেক্টর ফর্ম দেওয়া আছে। 5 এরটা সমীকরণগুলো কি দেওয়া আছে দেখো, আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 4k,
i প্লাস 2j প্লাস 4k, এর সঙ্গে আছে i প্লাস 2j প্লাস 4k না, i প্লাস t, এটা অন্য লিখছি আমরা, এটা আর ভেক্টর i প্লাস t, কি আছে এখানে i প্লাস t 5i প্লাস 2j প্লাস k, 5i প্লাস 2j প্লাস k, ঠিক আছে। আর একটা যে ফর্ম আছে r ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস s মাইনাস 10i মাইনাস 4j মাইনাস 2k, মাইনাস 10i মাইনাস 4j মাইনাস 2k। দেখো এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, i প্লাস s টাকে ধরো p ভাবছি এবং দিক অনুপাত হয়ে থাকে, এটা মানে সমান্তরাল এর, এখান থেকে যদি এগুলো কার্তেশীয় ফর্মে যদি প্রতিসম আকারে লিখি তাহলে এইগুলো এটা বিন্দু ভেক্টর কি অবস্থান ভেক্টর 1 0 0, আর দিক অনুপাত কি হয়ে যাবে যদি আমরা প্রতিসম আকারে লিখি 10 -10 -4 -2। এবার সেখান থেকে আমরা দিক অনুপাত যেহেতু -10 -4 -2, সেটা যদি -2 দিয়ে ভাগ করি দিক অনুপাত তখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে মানে একই থাকছে, এটা হয়ে যাচ্ছে 5 to 1। তাহলে আমরা সেই ফর্মটা যদি খুঁজি তাহলে এটা হয়ে যাচ্ছে p, এটা 5 প্লাস 2 প্লাস এই ফর্মে আমরা দেখিয়ে দিচ্ছি যে এইটা আসতে পারে, তাই তো। তার মানে এই যে সমীকরণটা এই দুটো সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে একই সমীকরণ হয়ে যাচ্ছে, তাই তো, একই সমীকরণ আসছে। তার মানে এই দুটো যে সমীকরণ আসছে এরা একই সরলরেখার সমীকরণ, ঠিক আছে। এটাকে আর লেখার দরকার নেই, এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারে যে সমীকরণ দুটো একই সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে অপশন আছে দেখো, সমান্তরাল তির্যক একই সরলরেখা এদের কোনোটি নয়। অপশন সি তে আছে একই সরলরেখা হবে, ঠিক আছে, এরা একই সরলরেখা হয়ে যাচ্ছে। এবার ছয়েরটা দেখো, আচ্ছা এখানেও ভেক্টর সমীকরণ দেওয়া আছে, আর ভেক্টর i 2j 4k, i 2j 4k, i plus 2j plus 4k plus t 5j, আর একটা r ভেক্টর i 2j 5k, i 2j 5k s j প্লাস s j, এইটা হচ্ছে। তাহলে দেখো এই দুটো সরলরেখার অবস্থান ভেক্টর আলাদা, এটা 1 2 4 আসছে, 1 2 5 আসছে, অবস্থান ভেক্টর সেপারেট, কিন্তু এদের যে দিক অনুপাত মানে প্রতিসম আকারে লিখলে যে দিক অনুপাত আসবে সে দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ এরা সমান্তরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু সমান্তরাল এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, সমান্তরাল হয়ে গেলে আমাদের সমান্তরাল কি বলেছে, সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব এককে প্রকাশ করতে বলেছে। এবার দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় ফর্মুলা কি, তাহলে আমাদের যে এই রকম কন্ডিশন ছিল r ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস টি বি, আর r ভেক্টর ইজ ইকুয়াল টু a ড্যাশ দিয়ে যে ছিল a ড্যাশ প্লাস এই যে টি বি, এর কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং ভেক্টর ফর্মে দেওয়া আছে সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ছিল আমাদের এই যে a মাইনাস a ড্যাশ, এটা a2 নয়, a মাইনাস a ড্যাশ অফ বি ভেক্টর বাই সব বি ভেক্টর। এখানে বি ভেক্টরটা কি, এখানে বি ভেক্টর হয়ে যাচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ, ঠিক আছে এইটা। এবার দেখো এ মাইনাস এ ড্যাশ কত, এটা এ ড্যাশ যদি হয়ে যায় এ ভেক্টর এ মাইনাস এ ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ মাইনাস এ ড্যাশ, দুটো যদি আমরা লিখি এটা আগে পরে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে হয়ে যাচ্ছে 2, এটা কেটে যাচ্ছে, শুধুমাত্র কে ক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র কে ক্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, বা এ ড্যাশ মাইনাসে একই ব্যাপার, হ্যাঁ, এটাকে এ ড্যাশ ভাবলে এটাকে এ ড্যাশ যদি ভাবি, ঠিক আছে, বা মাইনাস কে ক্যাপই আমরা নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে জে, 5 তো বাইরে চলে এলে 5 ধ্রুবক, বুঝতেই পারছো, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এটা জে, ঠিক আছে। এবার
এই যে দূরত্ব ইজ ইকুয়াল টু এর মানটা আমাদের বের করতে হবে, যে এ ভেক্টর মাইনাস এ ড্যাশ ভেক্টর এইটা প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আই, এটা জে, এটা কে, এখানে এইটা আগে আছে এর মান হচ্ছে 0 0 -1, আর এখানে হচ্ছে বি ভেক্টর 0 1 0, তাহলে এখানে মাইনাস আসছে আই ভেক্টর দিয়ে, এটা সম্পূর্ণটা তাহলে মাইনাস মাইনাসে +1, তার মানে ইজ ইকুয়াল টু শুধুমাত্র আই ক্যাপ আসছে। দেখো শুধুমাত্র আই ক্যাপ আসছে, জে ক্যাপ দিয়ে পুরো মানটা 0 আর কে ক্যাপ দিয়ে মানটা 0, তার মানে আই ক্যাপ আসছে। তাহলে এই যে দূরত্ব ইজ ইকুয়াল টু মানটা কত আসছে, দূরত্ব ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা ফেললে মডেল আছে শুধুমাত্র থাকছে আই ক্যাপ, তাই তো, ক্রস প্রোডাক্ট করে আই ক্যাপ, আর এটা কত বি ভেক্টর, বি ভেক্টর মানে এইটা মাইনাস কে ক্যাপ, তাহলে এর মানটা √1 স্কয়ার, তার মানে 1 হয়ে যাচ্ছে। মডুলাস অফ আই ক্যাপ মানে কি, ইজ ইকুয়াল টু √1 এইটা 1 স্কয়ার ইজ ইকুয়াল টু √1 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মডুলাস অফ কে ক্যাপ মানে কি, মডুলাস অফ কে ক্যাপ মানে হচ্ছে এই যে কে ক্যাপ মাইনাস কে ক্যাপ যদি লিখি ইজ ইকুয়াল টু √1 তার স্কয়ার, মানে আই যে নেই সেটা 0 হয়ে যাচ্ছে, 0 স্কয়ার 0ই থাকবে, 0ই থাকবে, আর 0 + 1 করলে 1ই হয়ে যাবে, তার মানে এইটা -1 স্কয়ার 1 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1/1 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 একক হয়ে যাচ্ছে, ইউনিটে লিখলে 1 একক। কোন অপশনে আছে এটা 1 একক, 1 একক আছে 1 একক আছে অপশন এ তে আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর, অপশন এ 1 এককে বলেছে, অপশন এ 1, দেখে নাও। হলো, দেখো এমসিকিউ গুলো কমপ্লিট হলো, দেখে নাও প্রসেসগুলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, পরের দিন শুরু করব যে অনুশীলনী প্রশ্নমালা 4E সংক্ষিপ্ত থেকে শুরু করব। আশা করি আর দুটো ক্লাস হলে সরলরেখার ক্লাস 12 এর সরলরেখা চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং 4 এর সংক্ষিপ্ত শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।